হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন। আজকে আমি দেখাবো কিভাবে আমি ঘরে বসে হলুদের গহনা তৈরি করেছি শপিং ব্যাগ দিয়ে। বিয়ে বাড়িতে হলুদের প্রোগ্রামে আমরা যে কোনো আর্টিফিশিয়াল ফুল পরে থাকি, আর এই আর্টিফিশিয়াল ফুল যদি আপনারা ঘরে বসেই বানাতে পারেন তাহলে কেমন হয় বলুন তো। শপিং ব্যাগ দিয়ে এই বিয়ে বাড়ি হলুদের প্রোগ্রামে আর্টিফিশিয়াল ফুল আমি ঘরে বসে বানিয়ে এত সুন্দর একটা হলুদের প্রোগ্রামের গহনা তৈরি করেছি। আজকে সেটাই শেয়ার করব কিভাবে করে এত সুন্দর একটা গহনা তৈরি করেছি। দেখতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। কেউ কিন্তু ধরতে পারবে না যে এটা শপিং ব্যাগ দিয়ে গহনাটা তৈরি করেছি। এটার মধ্যে কিন্তু আজকে একটা গল্প শেয়ার করব। যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন আমার আম্মু বলছিল এটা কি বানাচ্ছিস শপিং ব্যাগ দিয়ে। গল্পটা আমি মাঝে বলবো, এখন আমি কিভাবে করে এই গহনাটা বানিয়েছি সেটাই শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা শপিং ব্যাগ নিব আর এখানে একটা মুখা নিব, আর এই মুখাটা আমি কলম দিয়ে চারপাশে একদম সুন্দরভাবে রাউন্ড করে নিব। কলম দিয়ে সুন্দরভাবে রাউন্ড করে নেওয়ার পর আমি এখানে কেচি দিয়ে কাট করে নিব। আর কেচি দিয়ে কিভাবে আমি কাট করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, এই ভিডিওটা আমি কিন্তু মেক করেছিলাম পহেলা বৈশাখ উপলক্ষে, কিন্তু এই ভিডিওটা এডিটিং করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, আপনাদের কিন্তু নেক্সট পহেলা বৈশাখে এই ভিডিওটা অনেক কাজে লাগবে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, শপিং ব্যাগটাকে কিন্তু আপনারা 4 ভাঁজ করে নেবেন। 4 ভাঁজ করে যদি রাউন্ড কাট করে নেন তাহলে কিন্তু আমার মতো এরকম শপিং ব্যাগ দিয়ে অনেকগুলা ফুল একসাথে তৈরি করতে পারবেন। তাহলে তেমন একটা ঝামেলা হবে না ফুল তৈরি করার ক্ষেত্রে, যেহেতু এখানে অনেকগুলা ফুল তৈরি করতে হবে। আর এই অনেকগুলো ফুল তৈরি করতে হলে কিন্তু আপনাদের 4 ভাঁজ করে নিলেই খুব সুবিধা হবে। আমি এখানে শপিং ব্যাগে যে গোল রাউন্ড সার্ট করে কাট করে নিয়েছিলাম সেগুলা থেকে আমি এখানে একটা নিব। তারপর আমি এখানে একটাকে ভালোভাবে ভাঁজ করে নিব। আর এই ভালোভাবে ভাঁজ করে নেওয়ার পর এখানে সুই সুতা নিব, আর সুই সুতা দিয়ে আমি এখানে সাইডে ভালোভাবে সেলাই করে নিব। সাইডটাকে আমি সম্পূর্ণটাকে সুই সুতা দিয়ে একদম সুন্দর করে এখানে সেলাই করে নিব। সুই সুতা দিয়ে সেলাই করে নেওয়ার পর আমি এখানে সুইটাকে সুন্দরভাবে টান দিয়ে নিব। আর এখানে টান দিয়ে নেওয়ার কারণে কিন্তু আমার একটা পাপড়ি তৈরি হয়ে গেছে। আমি এখানে প্রথমটা যেভাবে তৈরি করেছি দ্বিতীয়টা সেম প্রসেসে সেভাবেই আমি এখানে তৈরি করে দেখাবো। আপনাদের সুবিধার্থে আমি এখানে ধীরে ধীরে করে দেখিয়ে দিয়েছি। আমি দ্বিতীয়টাকে সেম ভাবে এখানে সুই সুতা দিয়ে সুন্দর করে সাইডটাকে আমি সেলাই করে নিব। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এখানে একেবারেই সুই সুতা দিয়ে টান দিচ্ছি না, আমি কিন্তু এখানে অর্ধেক অর্ধেক করে সুই সুতা দিয়ে করে আপনাদের সাইডটাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে করবেন। এই গহনাটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ তৈরি হয়, কারণ এটা কিন্তু একটা ফুল তৈরি করতে হয় না, অনেকগুলো ফুল তৈরি করতে হয়। আর এই অনেকগুলো ফুল তৈরি করতে হলে কিন্তু অনেকটা সময়ই লাগে। আমি এখানে আপনাদের সাথে একটা ফুল শেয়ার করব কিভাবে করে আমি একটা ফুল তৈরি করেছি। আমার কিন্তু 2টা পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন আমি 3 নম্বর পাপড়িটাকে আমি সেম ভাবে সুই সুতা দিয়ে সাইডটাকে সুন্দরভাবে ফিল আপ করে নিব। প্রথম পাপড়িটা আমি যেভাবে তৈরি করেছি দ্বিতীয় পাপড়িটাও আমি সেম ভাবে তৈরি করব, আর তৃতীয় পাপড়িটাওকে আমি সেম ভাবে সেম প্রসেসেই কিন্তু এখানে তৈরি করব। আমি এখানে 4টা পাপড়ি নিব, আর 4টা পাপড়ি একসাথে আমি এখানে সুই সুতা দিয়ে অ্যাডজাস্ট করে নিব। সুই সুতা দিয়ে আমি এখানে ভালোভাবে এখানে টান দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। আর অ্যাডজাস্ট করে নিলে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা ফুল তৈরি হয়ে গেছে। এরকম করে কিন্তু সবগুলা ফুল তৈরি করতে হবে। ফুলটা তৈরি হওয়ার পর আমার কাছে অনেক সুন্দর লাগছিল, ভাবিনি শপিং ব্যাগ দিয়ে এত সুন্দর একটা ফুল তৈরি হবে। অর্ধেক ফুলে এত সুন্দর লাগছিল আর মাঝখানে একটু ফাঁকা অংশ লাগছিল, তাই ভাবলাম এখানে একটা আঠা লাগিয়ে ভাঙা পাল বসিয়ে দিই। আঠা লাগিয়ে যদি ভাঙা পাল বসানো হয় তাহলে কিন্তু দেখতে আরো অনেকটা সুন্দর লাগবে। শপিং ব্যাগ দিয়ে এই গহনাটা বানানোর জন্য কিন্তু অনেকগুলা ফুল লাগবে। আমি কিন্তু অনেকগুলা ফুল তৈরি করে ফেলেছিলাম। যেহেতু হলুদের প্রোগ্রামের জন্য আমি গায়ে হলুদের গহনার তৈরি করতে এখানে আমি গলার সেট এবং কানের দুল বানাবো, তাই আমি এখানে অনেকগুলা ফুল আগে থেকে অফলাইনে তৈরি করে ফেলেছিলাম। আর আমি কিন্তু এখানে 2টা কালার নিয়েছি, একটা হচ্ছে লাল কালার, আরেকটা কিন্তু সাদা কালার। পহেলা বৈশাখ উপলক্ষে আমি এই গহনাটা বানিয়েছিলাম বলে আমি এখানে সাদা কালার এবং লাল কালার 2টা শপিং ব্যাগ নিয়ে এই ধরনের ফুল বানিয়েছি। তবে যারা আপনারা হলুদের প্রোগ্রামের জন্য এই ধরনের গহনা পরতে চান তাহলে আপনারা কিন্তু হলুদ কালারের শপিং ব্যাগটা নিতে পারেন, বা এটাও নিলে খুব সুন্দর লাগবে। এটা কিন্তু হলুদে পরলেও অনেক সুন্দর লাগবে। ফুলটা আমার শপিং ব্যাগ দিয়ে বানানো হয়ে গেছে। দেন আমি এখানে একটা গলার সেট তৈরি করব। আর গলার সেটটা তৈরি করার জন্য এখানে আমি একটা লেস নিয়েছি, এটা যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন। দেন আমি এখানে আঠা লাগিয়ে দিয়েছি। আঠা লাগানোর পর আমি এখানে যে শপিং ব্যাগ দিয়ে ফুল
বানিয়েছিলাম সেগুলো এক এক করে এখানে বসিয়ে দিব। প্রথমে আমি লাল কালার শপিং ব্যাগ দিয়ে যে ফুলটা বানিয়েছিলাম সেটা বসাবো, তারপর আমি সাদা কালারটা বসাবো। এমন করে আমি সবগুলো এক একটা করে ডিজাইন করে এখানে বসাবো এবং কি আমি 6টার মতো ফুল এখানে সেট করব। আমার এখানে গলার চোকারটা বানানো হয়ে গেছে। গলার চোকারটা আমি এরকম সিম্পল ভাবেই রেখেছি। তারপর আমি এখানে সুই সুতা নিব, আর সুই সুতার সাথে আমি ছোট বিটস নিব, তার সাথে আমি একটা বড় বিটস অ্যাড করব। এভাবে করে আমি মাঝারি সাইজের আরেকটা বিটস নিয়ে অনেকগুলো এখানে সুই সুতা দিয়ে মাঝারি সাইজের বিটস গুলো আমি কয়েকটা নিয়ে এক লাইন করে বানাবো। আমি এখানে কানের দুলটা বানাবো, আর কানের দুলের যে হ্যাঙ্গেলটা হবে নিচের সাইডে, সেই হ্যাঙ্গেলটা তৈরি করার জন্য কিন্তু আমি এই বিটস দিয়ে এগুলা বানিয়েছি। দেন আমি সুই সুতা দিয়ে এখানে সুন্দর করে এখানে সেলাই করে দিব। প্রচন্ড গরম এবং জ্বর ঠান্ডা হয়েছে আমার, তো তাই আমার ভয়েসটা শুনতে তেমন একটা সুন্দর লাগছে না, তার জন্য আপনাদেরকে আগেই সরি জানাচ্ছি। নিচের সাইডে আমি হ্যাঙ্গেলটা দেওয়ার পর কিন্তু আমি মাঝখানে ভাঙা পালটা অ্যাড করে দিব। দেন আমি এখানে পিছন সাইডে কানের হুকটা বসিয়ে দিব, আর কানের হুকটা বসিয়ে দিলে কিন্তু আমার কানের দুলটা তৈরি হয়ে যাবে। শপিং ব্যাগ দিয়ে যখন আমি এই গলার সেটটা বানিয়েছিলাম এবং কানের দুলটা বানিয়েছি, বানানোর পর যে এত সুন্দর হবে আমি কিন্তু ভাবিনি। আমার আম্মু তো একদম বানানোর পর বিশ্বাসই করতে পারছিল না যে এটা শপিং ব্যাগ দিয়ে বানিয়েছি। আমি পরানোর পর এবং সাজগোজ করে যখন আমি এটা পরেছি, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লেগেছে এবং অনেকেই কিন্তু পছন্দ করে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু শপিং ব্যাগ দিয়ে যে বানিয়েছি একদম কেউ ধরতেও পারবে না। এবার আসি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই। বাই দ্য ওয়ে, প্লিজ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইবার মি।